হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি শ্রেয়া, চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমি গেছিলাম শ্রী শ্রী স্বামী অভয়ানন্দ গিরি পরমহংসদেবের আশ্রমে। এটা ত্রিবেণীর ঝাউতলা কালীবাড়ি নামেই বেশি পরিচিত। এই মন্দিরটি রয়েছে একদম গঙ্গার ধারেই। মন্দিরে প্রবেশ করলে ডান দিকে দেখতে পাবে একটা শিব মন্দির, আর বাঁদিকে দেখতে পাবে আসল যে গর্ভগৃহ সেটা। এই যে সামনের এই জায়গাটা, এখানে যজ্ঞ হয়। যখন পুজো হয় বড় করে, তখন এইখানে যজ্ঞ হয়। আর সামনে যে মন্দির, সেখানে রয়েছে মা কালীর মূর্তি, আর তার সাথে রয়েছে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের মূর্তি। এখানে সব ঠাকুরেরই পুজো হয়। এই যে দেখতে পাচ্ছ, এই যে মূর্তিগুলো, এগুলো বহু পুরনো মূর্তি। মানে আমাদের ত্রিবেণী প্রত্যেকটা জিনিসে প্রচুর ইতিহাস লুকিয়ে রয়েছে। এই মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছিল প্রায় 1300 খ্রিস্টাব্দে। তখনই স্বামী অভয়ানন্দ এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। আর এখানে গেস্ট হাউসও আছে। যারা দূর থেকে মন্দির দর্শন করতে আসে বা ত্রিবেণীতে ঘুরতে আসে, তারা এখানে থাকতে পারে। আর এই যে এইটা হচ্ছে শিব মন্দির। এই মন্দিরের গেটটা সবসময় খোলা থাকে না, যখন পুজো হয় শুধু তখনই এই মন্দিরের গেটটা খোলা থাকে। অন্য সময়গুলো বন্ধ থাকে। আগে এই মন্দিরটা 12টা বাজলেই বন্ধ হয়ে যেত, কিন্তু এখন যেহেতু লোকের আনাগোনা বেড়েছে, তাই এই মন্দিরটা এখন খোলা থাকে। আর এই যে মন্দিরের শোভা বাড়ানোর জন্য কিছু ফুল গাছ লাগানো রয়েছে। এখানে গরুও থাকে, কিন্তু বৃষ্টি পড়ছিল সেদিন, তাই হয়তো গরুগুলোকে বার করা হয়নি। আর এই যে সামনে এই যে মন্দিরটা, এটা হচ্ছে স্বামী অভয়ানন্দের মন্দির। এখানে তারই মূর্তি প্রতিষ্ঠা করা রয়েছে। এই মন্দিরটা আগে ছিল না, এটা কিছু বছর হলো এটা প্রতিষ্ঠা করা হয়েছে। আর চারিপাশে গাছ লাগিয়েছে, খুব সুন্দরভাবে মন্দিরটা সংস্করণ করা হয়েছে। আর এই যে সামনে মনসা গাছ, এখানে বিভিন্ন শিবলিঙ্গ রাখা রয়েছে, অনেক শিবলিঙ্গ রাখা আছে। আর দেখো, পাশ থেকে গঙ্গা দেখা যাচ্ছে। ওখানে গঙ্গার ঘাট রয়েছে, সেটা কালীবাড়ির নিজস্ব ঘাট। এই ঘাট জুড়েও রয়েছে অসংখ্য ইতিহাস। কথিত আছে যে অনেককাল আগে 7জন ঋষি এখানে স্নান করেছিল, সেই থেকেই এই ঘাটটার নাম হয়েছে সপ্তঋষি ঘাট। আর এই যে সামনে গঙ্গা। ঠিক আছে, তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই রইল। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আমার ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থেকো তোমরা। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।